অনেক দিন ধরে মা মেয়ের শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না। তো আমার মেয়েটা তো এখনও অসুস্থ, খুবই দুর্বল হয়ে গেছে, আর আমি তো একটু সুস্থ হয়ে গেছি। তারপরেও কি আমাদের বাঙালিরা কিন্তু খুবই একটা জিনিস অনুভব করি যে সুস্থ হওয়ার পরে অসুস্থ থেকে মুখে স্বাদ নাই, রুচি নাই, কোনো কিছু খেতে পারতেছি না। মনে হয় কি যদি ঝাল করে ভর্তা বানিয়ে ভাত খেতে পারি তাহলে মুখে রুচি চলে আসবে এবং অনেকগুলো ভাত খেতে পারবো। তো দেখা যায় কি আমরা প্রায় সময়ই ভর্তা ভাত তৈরি করে থাকি যে খাওয়ার জন্য। আর সেই অনুযায়ী আজকে হচ্ছে আমি এই যে গুঁড়া আলু দেখা যাচ্ছে, ছোট আলু, এই ছোট আলু পুড়িয়ে ভর্তা করব, কারণ আমারও মনে হচ্ছে ঝাল ঝাল করে ভর্তা দিয়ে ভাত খেলে অনেকগুলো ভাত খেতে পারবো এবং শরীরটা ভালো লাগবে। সেজন্য গুঁড়া আলুগুলোকে ধুয়ে তাওয়ার মধ্যে গ্যাস বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ছোট আলুগুলোকে পুড়িয়ে তারপরে ভর্তা বানাবো। আর হচ্ছে সিম, ছোট আলু আর মাছ দিয়ে তরকারি রান্না করব। মাছ তো আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে তারপর হচ্ছে ভিজিয়ে রেখেছি পানিতে, আর এখন ধুয়ে নিচ্ছি। সিম আলুগুলো ধুয়ে নেব, তারপরে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আর এর মধ্যে তো আলুগুলোকে আমি হাত দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি যেন পুড়ে না যায়, কারণ এগুলো ছোট আলু এবং বেশি জাল দিয়ে যদি রান্না করি দেখা যাবে আলুগুলো পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না। সেজন্য অল্প আঁচে আমি বারবার করে হাত দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর আলু ভর্তা বানানোর জন্য আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, আর সেই তেলে আমি হচ্ছে মাছটাকে ভেজে নিচ্ছি। মেয়েটা ঘুমাচ্ছে আর আমার মা হচ্ছে দেখা যায় ঘরের অন্য কাজ করতেছে আর আমি রান্না করতেছি। তো মেয়ে ঘুম থেকে ওঠার আগ পর্যন্তই দেখা যায় আমি কাজ করি, এবং মেয়ে ঘুম থেকে উঠে গেলে আর কোনো কাজ করি না, মেয়েকেই সময় দিয়ে থাকি। আর এদিকে তো হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে ওই তেলে হচ্ছে কালো জিরা, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে সিম আলুটা দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিব কিছুক্ষণ। এরপর কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে দিছি। এখন উল্টে পাল্টে অনেকক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে। কড়াইটা ঢেকে দিলাম, আর এদিক দিয়ে আলুও সিদ্ধ হয়ে গেছে। তারপর ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, লবণ দিয়ে হচ্ছে ভর্তাটা ভালো করে বেটে নিচ্ছি। তারপর আলুগুলো দিয়ে বেটে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা মেখে রেডি করে নিয়েছি। আরেক দিয়ে সিম তরকারিটা দেখা যায় কি কষানো হয়ে গেছে, তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে আর সরিষা বাটা দিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম। এর মধ্যে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তরকারিটা রান্না হয়ে গেছে।